কাঁচা আম দিয়ে আজ বানাবো এমন এক মজাদার আচার, যার স্বাদ মুখে লেগে থাকবে অনেকক্ষণ। আর একবার বানিয়ে রাখলে সারা বছর কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবে, এমনকি ফ্রিজেও কিন্তু রাখা লাগবে না। তাহলে চলো দেখে নেওয়া যাক কাঁচা আমের এই লোভনীয় আচারের সহজ রেসিপি। আর এই আচারটি বানানোর জন্য এখানে আমি 6টি আম নিয়ে নিয়েছি। আর আমগুলো কিন্তু আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা বাটিতে জল নিয়ে নিয়েছি, আর ওই জলের মধ্যেই দিয়ে দেব লবণ। এবার আমগুলোর খোসাগুলো আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নেব। আর খোসাটা আমি ছাড়িয়ে নেওয়ার পরে ছুরি দিয়ে সরু সরু করে কেটে নেব। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কেটে নিতে হবে। এবার এই আমটাকে আমি সরু সরু করে কেটে নেওয়ার পর আমি জলের মধ্যেই কিন্তু রেখে দেব। আমি এই আমটা জলের মধ্যে 10 মিনিটের মতন ভিজিয়ে রেখে দেব। আর এইভাবে আমটাকে রেখে দিলে কিন্তু আমটা আর চিনি শিরাতে রান্না করার পরে গলে যাবে না। আমটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি চিনি দিয়ে দেব। এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। আর 1 কাপ চিনি দেওয়ার পরে আমি 1 ঘন্টা মতন এভাবেই কিন্তু চিনিটাকে মাখিয়ে রেখে দেব। আর অবশ্যই কিন্তু এটা খেয়াল রাখতে হবে আমটা যেমন টক তেমনই কিন্তু চিনিটা দিয়ে দিতে হবে। যেহেতু আমি যে আমটা নিয়েছি সেই আমটা কিন্তু অতটা টক ছিল না, সেই জন্য আমি 1 কাপ এখানে চিনি দিয়ে দিয়েছি। তো আমটা যদি তোমাদের বেশি টক হয় সেক্ষেত্রে কিন্তু আরও 1 কাপ তোমরা চিনি দিয়ে দেবে। তো আমের মধ্যে কিন্তু আমি খুব ভালোভাবে চিনিটা মিশিয়ে নিয়েছি। এবার আমি 1 ঘন্টার জন্য এভাবেই রেখে দেব। যতক্ষণ না চিনিটা গলে আসছে ততক্ষণ কিন্তু রেখে দিতে হবে। তো আমি 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। ঢাকনা দিয়ে আমি 1 ঘন্টা রেখে দেব। 1 ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আম থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে। আর আমটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ কতটা পরিমাণ আম থেকে জল বেরিয়েছে। এবার আমি একটা মশলা তৈরি করে নেব, সেই জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি। এখানে আমি ননস্টিক কড়াটা বসিয়ে দিয়েছি। আর এই ননস্টিক কড়াইতে আমি দিয়ে দিয়েছি 2টি শুকনো লঙ্কা। এবার এই শুকনো লঙ্কাটা আগে একটু খুব ভালো করে ভেজে নিতে হবে, তারপরে আমি দিয়ে দেব 5 ফোড়ন। এখানে আমি 2 চামচ 5 ফোড়ন দিয়ে দিয়েছি। আর এই 5 ফোড়নটাও কিন্তু খুব ভালো করে লঙ্কার সাথে ভেজে নিতে হবে। যতক্ষণ না লালচে হয়ে আসছে ততক্ষণই কিন্তু ভেজে নিতে হবে। আর তোমরা দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে এসেছে। আর মশলাটা থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে। এবার আমি মশলাটাকে নামিয়ে নেব। নামিয়ে আমি মিক্সির বাটিতে নিয়ে নিয়েছি। এবার একটু ঠান্ডা করে আমি গুঁড়ো করে নিয়ে আসব। আর ওই একই কড়াইতে কিন্তু আমি আমটাও দিয়ে দেবো। আর আমটা দেওয়ার পরে আমি লো ফ্লেমে রেখে দেব। এবার আমি দিয়ে দেব গুঁড়ো মশলা। এখানে আমি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। আর হলুদ গুঁড়োটা কিন্তু 1/2 চামচের থেকেও একটু কম আমি দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা খুব ভালোভাবে এবার আমি মিশিয়ে নেব। তারপরে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এখানে কিন্তু লো আঁচে রেখে দিতে হবে। দিয়ে দেব খুব সামান্য একটু নুন। নুনটা দেওয়ার পরেও কিন্তু একটু নাড়াচাড়া করে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আমটা কিন্তু এখনো ট্রান্সপারেন্ট হয়নি। সেই জন্য আমি আরও 10 মিনিট ঢেকে রেখে দেব। এবার আমি ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমটা কিন্তু অনেকটাই ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দেব। যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেই মশলাটা আমি আমের মধ্যে দিয়ে দেব। আর আমি দিয়ে দেব 2 চামচ ভিনিগার। আর ভিনিগারটা দেওয়ার কারণে কিন্তু তোমরা অনেক দিন পর্যন্ত আমের আচারটাকে সংরক্ষণ করে রাখতে পারবে। এখানে কিন্তু আমি 2 চামচ ভাজা মশলা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 2 চামচ ভিনিগার। এর থেকে কিন্তু বেশি বা কম দেওয়া যাবে না। তো এবার আমি আরও 10 মিনিট ঢেকে রেখে দেব। আর পুরো রান্নাটা কিন্তু লো ফ্লেমে করতে হবে। এই রান্নাটা কিন্তু হাই ফ্লেমে করা যাবে না। হাই ফ্লেমে করলে কিন্তু চিনির রসটা শুকিয়ে যাবে আর আমটা ট্রান্সপারেন্ট হবে না, খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। ঢাকনাটা খুলে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণে নরম আর ট্রান্সপারেন্ট হয়েছে আমের আচারটা। আর এরকমই কিন্তু গোটা গোটা থাকবে, তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে।
এবার আর কিছুই না, আমি আরেকটু চিনির রসটাকে টানিয়ে নেব। আর টানিয়ে নেওয়ার পরে আমি এটাকে ঠান্ডা করে নামিয়ে নেব। আর এখন দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমের রসটা কিন্তু একদমই টেনে গেছে। এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আর অফ করে দেওয়ার পরে আমি নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, এই আচারের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। আর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর এই আমের আচারটা একবার বানালে কিন্তু তোমরা সারা বছর সংরক্ষণ করতে পারবে, কোনো রকম ফ্রিজ ছাড়াই বাইরেই তোমরা রেখে দিতে পারবে। আর এই আচারটা এতটাই টেস্টি যে ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। তাই তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, অবশ্যই কিন্তু তোমরা এই আচারটা বাড়িতে ট্রাই করবে। তাহলে বন্ধুরা, আজকের মতন এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।